মুসলমান সারা দিন শেষে ঘুরে নিয়ে আসলেন, পাখি ফেরত দিলেন, জবাই হয় নাই। জিজ্ঞেস করলেন কেন জবাই করতে পারেন? হযরত আপনি বলেছেন এমন জায়গায় জবাই করতে হবে যেখানে যেখানে কেউ দেখে না, কেউ দেখে না। আমি সকল প্রাণী জগতের চোখের আড়াল হতে পেরেছি, কিন্তু আমার আল্লাহর চোখের আড়ালে তো যাইতে পারি না। আমার আল্লাহর চোখের আড়ালে যাইতে পারি না। হে মুসলমান, তাকওয়ার মূল কথাটাই হলো এটা, তাসাউফের মূল কথা এটা, বায়াতের মূল উদ্দেশ্য হলো এটা। আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, অতএব দিনেও দেখেন, রাত্রেও দেখেন, নির্জনেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, পাহাড়ের গুহায় থাকলেও দেখেন। ও মুসলমান, একটা পিপিলিকাকে যদি আল্লাহ দেখেন, তাহলে অবশ্যই আমরা কি করি সেটাও আল্লাহ দেখেন। ও মুসলমান, তাহলে এমন কোনো জায়গা নাই যেখানে গুনার কাজ করা যাবে, এমন কোন জায়গা হতে পারে না। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, যাকে 4000 কিতাবের হাফেজ বলা হইতো। কয় হাজার? 4000। তিনি বলেন আমি 4000 কিতাব পড়ে আমার জীবন চলার জন্য মাত্র 4টা কথা আমি বেছে নিয়েছি, আর বাকি যা আছে সব আমি কিতাবের মধ্যে রেখে দিয়েছি। কয় কথা আমলের জন্য, কয় কথা? মাত্র 4 কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমি আয়াতের একেবারে শেষ অংশটা নিয়েই আজকে কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। বাকি কথাগুলো পরে বলার চেষ্টা করব। আজকে একেবারেই শেষ অংশটি। রব্বে করিম বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন। এই বিশ্বাস কি আমাদের সবার আছে? আল্লাহ সব দেখেন, সব শোনেন, আস্তে বললে, জোরে বললে, লুকিয়ে বললে, নির্জনে বললে, তাহলে আল্লাহ সব শোনেন, আবার সব। তো আমরা যা করি, যেখানে করি, যেই জায়গাতে করি, আল্লাহ দেখেন কি দেখেন না? তাহলে মোটামুটি ভাবে দুইটা কথা, আল্লাহ সব সব দেখেন এবং সব শোনেন। এই অবস্থা থেকে আল্লাহর এই নেটওয়ার্কের বাহিরে যাওয়া আমার আপনার কারো পক্ষে সম্ভব না। যেখানেই থাকি, যেই সময়েই থাকি, যেই জায়গাতেই থাকি, যা করি
রব্বে কারীম বলেন আমি সব দেখি এবং সব। কতটুকু আল্লাহ শোনেন? অন্ধকার রাত, পাহাড়ের গুহায়, কালো পাথরের নিচে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা পিপিলিকা যদি হাঁটে, আমার আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে সেই পিপিলিকাটাকে দেখে এবং ওই পিপিলিকা হাঁটতে গিয়ে যে তার কদমগুলো জমিনে পড়তেছে, যেই আওয়াজটা হচ্ছে, কি আওয়াজ হচ্ছে এটা মনে হয় আমাদের মেশিনে মাপাও সম্ভব হবে না। যতটুকু আওয়াজই হচ্ছে আমার আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও তার কুদরতি কান দিয়ে শোনেন। সৈয়দনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আমাকে তোমার কুদরতের বিশেষ কিছু নিদর্শন দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকায় দেখো তো তোমার সামনে একটা পাথর আসেনি? বলে হ্যাঁ আছে। কয়টাকে লাঠি দিয়ে একটু আঘাত করো। সৈয়দনা মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সামান্য আঘাত করলেই পাথরটা দুই টুকরা হয়ে গেছে, ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়ে এসেছে। আল্লাহ বললেন দ্বিতীয় পাথরটায় আঘাত করো। মুসা আলাইহিস সালাম তাই করলেন। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, দ্বিতীয় পাথরটা ভেঙে দুই টুকরা হয়েছে, 3 নাম্বার আরেকটা পাথর বেরিয়ে এসেছে। আল্লাহ বললেন এই পাথরটাও আঘাত করো। মুসা আলাইহিস সালাম 3 নাম্বার পাথরে যখন আঘাত করেছেন, পাথরটা ভেঙে দুই টুকরা হয়েছে, আর ওই তৃতীয় নাম্বার পাথরের ভিতর থেকে একটা জীবিত পোকা, জিন্দা কীড়া বেরিয়ে এসেছে। সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তেই হয়েছে, মনে হয় আরেকটু পরে গিয়ে বলবেন আর কি, আমি আরেকটু দেখি। এই শুধুমাত্র বেরিয়েছে তা না, পয়গম্বরের সামনে ওই পোকা একটি রীতিমতো চমৎকার বক্তব্য দিয়েছে। ওই পোকাটার বক্তব্য ছিল সুবহানা মান ইয়ারানি, আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যেই আল্লাহ আমাকে এই 3 পাথরের ভিতরেও দেখেন। এখন আপনারা বলেন আল্লাহর দেখার পাওয়ার কতটুকু পর্যন্ত? কতটুকু পর্যন্ত আমার আল্লাহ দেখেন? এই বিশ্বাস যদি আমার আপনার থাকে যে আমাকে 3 পাথরের ভিতরেও আমার আল্লাহ দেখেন, তাহলে ওই মুমিন, ওই ঈমানদার কোন সময় দিনে হোক, রাত্রে হোক, প্রকাশ্যে হোক, গোপনে হোক, অন্তত কোনো গুনাহের কাজ, কোনো অন্যায় কাজ করতে পারে না। কি চমৎকার বক্তব্য দিয়েছে। সুবহানা মান ইয়ারানি, সেই আল্লাহ পবিত্র যিনি আমাকে 3 পাথরের ভিতরে দেখেন। আমরা 3 পাথরের ভিতরে দূরের কথা, 1 পাথরের ভিতরে তো যেতে পারবো না, তাহলে কোথায় লুকাইব? আল্লাহ সব বলেন না তো, সব। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। পয়গম্বর ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ আমাকে এই 3 পাথরের ভিতরেও দেখেন, যে আল্লাহ আমার বাড়িটাও চিনেন। ওয়া ইয়ারিফু মাকানি, আমি এই মুহূর্তে কোথায় আছি, আমার ঠিকানাটাও আমার আল্লাহ জানেন, চিনেন। তাহলে আমরা কোথায় যাই এটা আল্লাহ দেখেনও না, চিনেনও না। না না, আরেকটু আসতে করেন, আরেকটু আসতে করেন। আমরা কোথায় যাই, কে কি করি, কোথায় গিয়ে কি করি, এটা মনে হয় আমার আল্লাহ দেখেনও না, জানেনও না। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সামান্য পরিমাণ কোন নেক আমল হোক আর গুনার আমল হোক, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে দেখানো হবে। আর যখন দেখানো হবে, আমল নামায় থাকবে, তার সামনে তুলে ধরা হবে, তখন আফসোস করে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মালি হাযাল কিতাব, এই আমল নামার কি হলো?
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কোনোটাই বাদ দেয় না, ইল্লা আহসাহা, সবগুলো সংরক্ষিত, সবগুলো সংরক্ষণ করা হয়েছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, নীরবে কথা বলি, নির্জনে কথা বলি, নির্জনে বসে পরামর্শ করি, খারাপ চিন্তা ভাবনা করি। রব্বে কারীম বলে তোমার জবান দিয়ে যা উচ্চারণ হয়, যা উচ্চারণ হয়, যা উচ্চারণ হয়, সংরক্ষণ করার জন্য ফেরেশতা আছে। কিছু ঘুষ টুস খায় মাঝে মাঝে, কিছু আত্মীয়তার সম্পর্ক আছে, হ্যাঁ, কোন আত্মীয়তার সম্পর্ক। আমি কেন বলছি কথাটা, কারণ আমাদের উলট পালট হওয়ার পিছনে, আমাদের বর্তমান দুনিয়ার নিজাম আর মানে কাজের ভিতরে উলট পালট হওয়ার পিছনে দুইটা মহা কারণ কাজ করে। এর মধ্যে একটা হলো টাকা আর একটা হলো সম্পর্ক। দুর্নীতি একটার নাম, দুর্নীতি আর একটার নাম স্বজনপ্রীতি। এই দুই কারণেই উলট পালট হয়, দুই কারণে উলট পালট হয়। তো ফেরেশতাদের সাথে তো এই জাতীয় কোনো সম্ভাবনা, কথা কয় না, সম্ভাবনা নাই 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 নাই। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ যা বলবেন তার ব্যতিক্রম হবে না। ঘুষ দেওয়ার, ঘুষ নেওয়ার কোনো সম্ভাবনা নাই, নাই তো নাই। ওই কত কারণে নাই, যত কারণে নাই, এর এক নম্বর কারণ হলো আমরা ফেরেশতাদের দেখিই না, তো দিবেন কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ফেরেশতারা অনেক কঠোর, ফেরেশতারা অনেক শক্তিশালী, অনেক শক্তিশালী এবং কঠোর। আর লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ করেন তার ব্যতিক্রম ফেরেশতারা কখনোই করে না, করবেও। মুহতারাম হাজিরিন, তাহলে আমার বলার কথা ছিল যে আল্লাহ সব সব দেখে, কোনো সন্দেহ? তুই ছোট্ট পোকাটা কি বলে? আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যে আল্লাহ আমাকে দেখেন, আমার বাড়িটা চিনেন, ওয়ারযুকুনি, আর আমার যখন রিজিকের প্রয়োজন হয় এই তিন পাথরের ভিতরে আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেন। কে করেন? কে করেন? কয় পাথরের ভিতরে? এখানে আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে একটু চিন্তা করবেন। প্রাণী বেঁচে থাকার জন্য তো অক্সিজেনের প্রয়োজন হয়, যে কোনো প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। এই তিন পাথরের ভিতরে ওই প্রকার অক্সিজেন কোত্থেকে আসে? কোথায় থেকে আসে অক্সিজেন? অন্যগুলো বাদ দেন আমার ভাইরা, দুনিয়ার কোনো সিস্টেমে, কোনো ফরম্যাটে, কোনো ফর্মুলা, কোনো যন্ত্র দিয়ে, কোনো স্কেল দিয়ে আমার মনে হয় এটা মাপা সম্ভব হবে না, বোঝাও সম্ভব হবে না। একমাত্র ঈমান থাকলেই বোঝা সম্ভব যে আমার আল্লাহ সব ক্ষমতার মালিক, সব পারেন। আর না হয় অন্য কোনো পদ্ধতিতে মনে হয় এটাকে বিশ্বাস করে নেওয়া, মেনে নেওয়াটা অনেকটাই কঠিন হবে। আসল বলার কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। আল্লাহ ওই পাথরটা, ওই পোকাটা বলে আমার আল্লাহ আমাকে রিজিক দেন, ওয়ালা ইয়ানসানি। 4 নম্বর কথা হলো আমার আল্লাহ কখনোই আমাকে ভুলেন না। আমার আল্লাহ আমাকে কখনোই ভুলেন না, ভুলেন না, সব সময় আমার আল্লাহ আমাকে স্মরণ করেন। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সাইয়্যিদানা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদানা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে যাচ্ছে। যখন উনাকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হচ্ছিল, সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হচ্ছিল জাহাজ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছ ওই যা ওইখানে গিয়ে হাঁ করে থাক। আমার পয়গম্বরকে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে যেন আমার পয়গম্বর তোর হাড় মধ্যে পড়ে। মাছ এখানে হাঁ করে আছে, ইউনূস আলাইহিস সালামকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে দেখেন জাহাজে চলছে, ইউনূস আলাইহিস সালামকে পানিতে নিক্ষেপ করা হচ্ছে, পানিতে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে বলেন মাছ যা ওইখানে গিয়ে তুই আমার পয়গম্বরকে রিসিভ কর, তবে তোর পেটের ভিতরে খাদ্য হিসেবে দিচ্ছি না, মেহমান পাঠাইতেছি। কথা মনে হয় বুঝাইয়া বলতে পারি নাই। মাছের পেটের ভিতরে যেটা যাবে এটা তো হজম হওয়ার কথা,
এটা খাদ্য হিসেবে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, মেহমান পাঠাইতেছি তোর পেটের ভিতরে। ও আল্লাহ, মাছ কত বড়, পেট কত বড়, আর ওই মাছের পেটের ভিতরে একজন পয়গম্বর কেমন করে থাকতে পারেন? ও মুসলমান, ও মুসলমান, সব ক্ষমতার একমাত্র মালিক কে? আমার আল্লাহ সব দেখেন। হযরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম, বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য এক বুজুর্গের কাছে গেছে। তো বুজুর্গের গিয়ে যাওয়ার পরে বুঝতে পেরেছেন বুজুর্গ যে এই বেচারা বড় আলেম। তো বড় আলেমকে সামলায়া রাখা এটাও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, জটিল বিষয়। এই জন্যে আমি তোমাকে বায়াত করব, তবে একটা শর্ত আছে। বলে কি? একটা পাখি দেব, একটা চাকু দেব, তুমি এই পাখিটাকে জবাই করবা এমন জায়গাতে যেন কেউ না দেখে, যেন কেউ না দেখে। এখানে কেউ বলা হয়েছে, কোনো মানুষ, কোনো ফেরেশতা, কোনো পাখি, কোনো জীবজন্তু, এরকম কোনো কিছু বলার, কেউ যেন না দেখে। এটা কোনো কঠিন বিষয় দেন। এখন উনি যতই মানুষের চোখের আড়ালে যায় তখন দেখে অন্যান্য জীবজন্তু জানোয়ার দেখে, আরো চোখের আড়ালে যায় তো দেখে পাখিগুলো দেখে। এইরকম যত নির্জনে যাইতেছে, যত নির্জনে যাচ্ছে, সব অন্যান্য সকল প্রাণীদের চোখের আড়াল পর্যন্ত উনি যেতে পেরেছেন। যত নির্জনে গিয়েছে এবার তার কাছে মনে হয়েছে, আমাকে বলা হয়েছে কেউ যেন না দেখে পাখিটা জবাই করতে হবে, তো এখন আমি যেখানেই জবাই করি আমার আল্লাহ তো অবশ্যই আমাকে দেখবে। মুসলমান সারা দিন শেষে ঘুরে নিয়ে আসলেন, পাখি ফেরত দিলেন, জবাই হয় নাই। জিজ্ঞেস করলেন কেন জবাই করতে পারেন? হযরত আপনি বলেছেন এমন জায়গায় জবাই করতে হবে যেখানে যেখানে কেউ দেখে না, কেউ দেখে না। আমি সকল প্রাণী জগতের চোখের আড়াল হতে পেরেছি, কিন্তু আমার আল্লাহর চোখের আড়ালে তো যাইতে পারি না, আমার আল্লাহর চোখের আড়ালে যাইতে পারি না। হে মুসলমান, তাকওয়ার মূল কথাটাই হলো এটা, তাসাউফের মূল কথা এটা, বায়াতের মূল উদ্দেশ্য হলো এটা। আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, অতএব দিনেও দেখেন, রাত্রেও দেখেন, নির্জনেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, পাহাড়ের গুহায় থাকলেও দেখেন। ও মুসলমান, একটা পিপিলিকাকে যদি আল্লাহ দেখেন তাহলে অবশ্যই আমরা কি করি সেটাও আল্লাহ দেখেন। ও মুসলমান, তাহলে এমন কোনো জায়গা নাই যেখানে গুনার কাজ করা যাবে, এমন কোন জায়গা হতে পারে না। হযরত শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, যাকে 4000 কিতাবের হাফেজ বলা হইতো। কয় হাজার? 4000। তিনি বলেন আমি 4000 কিতাব পড়ে আমার জীবন চলার জন্য মাত্র 4টা কথা আমি বেছে নিয়েছি, আর বাকি যা আছে সব আমি কিতাবের মধ্যে রেখে দিয়েছি। কয় কথা? আমলের জন্য কয় কথা? মাত্র 4 কথা। চুনি গুফতে শিবলি আলী তাবার কে খানদাম কুতুব হায় 4000 পসন্দ আমুদম ইসখুন 4 দিগার হরচ খানদাম গুজাশতম আজো ये के नफ्स ताद खुदायम बकुन वगरना तमन्ना ना नशमकुन दो अंबाश परहेज़गार अज़ हराम वगरना बेरो आज मुलोके खुदाम सो अंबाशिकाने बरिज़्क़े क़दर वगरना तलब कुन खुदाए दिगर चहारम गुनाह मकुन हिच जा वगरना बेरोता नबी नद खुदा। চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। তিনি বলেন 4000 কিতাব আমি পড়েছি, 4000 কিতাব থেকে মাত্র 4টা কথা বাছাই করে নিলাম, মাত্র 4টা কথা। 1 নাম্বার ইয়াকানাব সাতাত খুদায়েম বেকুন। হে শিবলি, আল্লাহ তোমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে, অতএব আল্লাহর ইবাদত তোমাকে করতেই হবে, করাই লাগবে। আল্লাহর ইবাদত যদি তোমার করতে মনে চায় না, তাহলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশাও তুমি করতে পারো না, কারণ মালিকের কাজ না করে মালিকের সুযোগ সুবিধা নেওয়া যায় না। আরো আস্তে কোন, রিজিক কে দেন? রিজিক কে দেন?
হে মুসলমান, রিজিক আমাকে আপনাকে আল্লাহ দেন। রিজিকের ফয়সালা আসমানে হয়, আসমানে হয়, আসমানে হয়, জমিনে বাস্তবায়ন হয়। রব্বে কারীম বলেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে রিজিকের ফয়সালা হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ আপনার আল্লাহ আমাকে আপনাকে প্রশ্ন করে বলেন আফারাআইতুমুল্লাযী আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এরে বাংলা জমিনে যে চাষাবাদ করিস মনে করিস কি ফসল তুই ফলাস? না না না, ফসল আমি আল্লাহ দেই। কে 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 কে? হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে শিবলি, আল্লাহর ইবাদত তোমাকে করতেই হবে। আল্লাহ তোমাকে ইবাদতের জন্য বানাইছেন। হে শিবলি, ইবাদত যদি করতে মনে না চায়, আল্লাহর কাছ থেকে তুমি রুটির আশা করিও না, রিজিকের আশা করিও না। 2 নাম্বার দুআম্বা সে পরে যে গারাজ হারাম ও अगर না বেরো আজ মুলুকে খোদাম। শিবলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কিছু কাজ হারাম করেছেন, কিছু কাজ হালাল করেছেন। হালালগুলো অর্জন করবা আর হারামগুলো, জি জি একটু বলবেন তো আপনারা, হালালগুলো অর্জন আর হারামগুলো, হারামগুলো হারামগুলো বর্জন। হালাল অর্জন করতে হবে, হারাম বর্জন করতে হবে। হ্যাঁ শিবলি, আল্লাহ রাব্বুল আলামিন কিছু হালাল করেছেন, কিছু হারাম করেছেন। হালালগুলো অর্জন করতে হবে, হারামগুলো বর্জন করতে হবে। যদি হারাম বর্জন করতে না পারো, হারাম যদি তোমাকে করতে হয়, এমন জায়গায় গিয়ে করো যেখানে আমার আল্লাহর রাজত্ব চলে না। আল্লাহর রাজত্বের ভিতরে থেকে আল্লাহর নিষিদ্ধ কাজ, হারাম কাজ করা যাবে না। আওয়াজ করে বলেন মুসলমান, আল্লাহর রাজত্বের সীমানা কোথায় আর বের হয়ে যাবেন কোথায়? যাওয়া যাবে? যাওয়া যাবে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব একমাত্র কার? আল্লাহ, একমাত্র আল্লাহ। তো আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়াও যাবে না, হারাম কাজও করা যাবে না। তাহলে দেখেন, ইবাদত করতেই হবে। যদি করতে মনে না চায়, রিজিকের আশা করিও না। রিজিক যদি চাও, তাহলে গোলামিও তার করতেই হবে। 2, হারাম করা যাবে না। যদি হারাম কাজ করতে চাও, আল্লাহর রাজত্বের সীমানার বাহিরে গিয়ে করো। আল্লাহর রাজত্বের বাহিরে কোনো জায়গা আছে কিনা কেউ বলতে পারবেন? নাই, নাই, নাই। তাহলে হারাম কাজ করারও কোনো জায়গা আর আসতে বলেন না। তাহলে আল্লাহর রাজত্বের বাহিরেও যাওয়া যাবে না, হারাম কাজও করা যাবে না, আবার আল্লাহর চোখের আড়ালেও যাওয়া যাবে না, হারাম কাজও করা। সোমবা সে কানে বরিজকে কদর ও अगर না তলব কোন খোদায়ে দিগার। হে শিবলি, আল্লাহ তোমাকে যা দেন প্রতিদিন এটাই তোমার রিজিক, এটার উপরেই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর দেওয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকতে হবে। যদি সন্তুষ্ট থাকতে পারো না, ওয়াগার না তলব কোন খোদায়ে দিগার, তাহলে তুমি আরেকজন আল্লাহ তালাশ করে নাও। আওয়াজ করে বলেন, আরেকজন আল্লাহ কি আছে? আরেকজন আল্লাহ কি আছে? রব্বে করিম বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনে যদি আমি সারা আরেকজন আল্লাহ থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস। হ্যাঁ, এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে না, আরেক আল্লাহ বলতো না অবশ্যই উঠবে। হয় না? হ্যাঁ, ঝামেলা হইতো কিনা হইতো না। আল্লাহ একজন বলতেন আজকে বৃষ্টি হবে, আরেকজন বলতেন বৃষ্টি হবে না। তো দেখা যায় ঝগড়া বসতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ছাড়া যদি আসমান জমিনে আরেকজন মাবুদ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তো ধ্বংস যেহেতু হয় না, তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া আর কেউ নেই। 3 নম্বর 4 হযরত শিবলি নোমানী বলেন, চাহারম গুনাহে মকুন হিচে যা, চাহারম গুনাহে মকুন হিচে যা ও अगर না বেরোতা নবী নদ খোদা। এর শিবলি, গুনার কাজ কোনো জায়গাতে করা যাবে না, কোনো স্থানেই করা যাবে না, কোনো সময়েই করা যাবে না। দিনে করা যাবে, রাত্রে হইলে না, এটাও সহজ। দেখে না কেউ? হ্যাঁ, দেখে না? আল্লাহ দেখে। আল্লাহ 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 আমাদের সবাইকে এই কথাটা আমাদের ভিতরে সব সময় রাখার তৌফিক যেন দান করে।
আরো আস্তে কয় না আমিন, আরো আস্তে কয়। আজকে গুনাহ ছাড়তে পারি না তো এই জন্য। এই কথাই তো আমাদের ভিতরে নাই যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। হযরত শিবলি নোমানি বলেন 4 নাম্বার শিবলি, গুনার কাজ করা যাবে না, কোথাও করা যাবে না, কোনো সময় করা যাবে না। তারপরেও যদি গুনার কাজ করতে মনে চায়, ওয়াগারনা বেরুতা নবীনা খুদা, এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমার আল্লাহ দেখে না। আল্লাহ দেখে না এমন জায়গাতে গিয়ে গুনার কাজ করো। আওয়াজ করে বলেন, আসেনি এমন কোন জায়গা আপনাদের জানা মতে? আল্লাহ দেখবেন না, দেখেন না এমন কোন জায়গা হতে পারে না। 3 পাথরের ভিতরে যদি আমার আল্লাহ ওই কীড়াটাকে, ওই পোকাটাকে দেখেন, তাহলে আমরা তার চেয়ে বেশি আর আড়ালে যাইতে পারবো না। অবশ্যই অবশ্যই আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে দেখেন। যে যত কিছুই করি না কেন, যত গরম দেখাই না কেন, যত জুলুম অত্যাচার করি না কেন, যত আঘাত করি না কেন, যত রকমের গুনার কাজ করি না কেন, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহর আদালতে জবাব অবশ্যই দিতে হবে। না দিয়ে একটি কদমও আগানো যাবে না, 1 ইঞ্চিও আগানো যাবে না। রাসূল বলেন, লা ইয়াজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল আন খামস, 5টি প্রশ্নের জবাব না দিয়ে একটা কদম ওঠানোর মতো ক্ষমতা হাশরের মাঠে কারো থাকবে না, কারণ সেদিন আমার আল্লাহর আদালত কায়েম হবে। তাহলে আমি আগেই বলছিলাম যে আয়াতের একেবারে শেষ কথাটা নিয়ে আপনাদের খেদমতে আজকে কয়েকটি কথা বলতে চাই। তা হলো এই, আমার আল্লাহ ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন। আওয়াজ করে বলেন, আল্লাহ দেখেননি না দেখেন না? মুহতারাম হাজরিন, এই জন্য হযরত ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তখন বলা হয়েছিল যে তাকওয়া এবং তাসাউফের মূল কথা হলো আল্লাহ তোমাকে সব সময় দেখছেন, অতএব কোনো রকমের, কোনো ধরনের কোনো গুনাহের কাজ করা যাবে না। মুহতারাম হাজরিন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে একা 70,000 জাদুঘরের মোকাবেলায় ময়দানে তিনি নেমেছিলেন। কয়জন? একটু ভাবেন তো কিছুক্ষণ সময়ের জন্য। একদিকে 70,000 আর একদিকে মাত্র, এটা কেমন হয় দেখতে? যে কোনো বিষয়ের মোকাবেলায় হোক না, যে কোনো বিষয়ের হোক, কিন্তু মাঠে তো মাত্র একজন, আর সামনে আল্লাহ কহ, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইন্নী আসমাউ ওয়া আরা, আমি আল্লাহ আরশে আজিম থেকে কি হচ্ছে ময়দানে তাও দেখতেছি, কি আলোচনা হচ্ছে সেটাও আমি আল্লাহ আমার কান দিয়ে শুনতেছি। আল্লাহ কতটুকু দেখেন। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভে থাকাকালীন সময়ে যখন ডেলিভারির সময় হয়েছে, সেই বছরটা ছিল বনি ইসরাইল গোত্রে যত ছেলে জন্ম নেবে সবগুলোকে হত্যা করা হবে সেই বছর। আর সেই বছরে মুসা আলাইহিস সালামের মা বড় টেনশনে ছিলেন, বড় চিন্তিত ছিলেন। হায় রে, সন্তান জন্ম নিবে, যদি ছেলে হয় তো মুহূর্তের মধ্যেই এই জালেমেরা এসে হত্যা করে ফেলবে, জালেমেরা এসে হত্যা করে ফেলবে। মুহতারাম হাজরিন, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা এটা কোনো মুসলমানের কাজ না। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এটা কোনো মুসলমানের কাজ না। শুধু তা না, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লিখেছেন, কোনো অন্যায়ভাবে কোনো মুসলমানকে, কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, এই হত্যার কাজে যত মানুষ অংশগ্রহণ করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, যত মানুষ, একজন মানুষের হত্যার কাজে যত মানুষ সহযোগিতা করবে, হাশরের ময়দানে তারা যখন উঠবে তাদের কপালের মধ্যে লেখা থাকবে, তাদের কপালের মধ্যে লেখা থাকবে আইসামির রহমাতিল্লাহ, আইসামির রহমাতিল্লাহ, আইসামির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কপালের সাইনবোর্ড দেখেই হাশরবাসীরা বুঝতে পারবে তিনি হেই কামলা। হেই কামলা যদি আগের কথা মনে থাকে তো বুঝছেন কোন কামলা, আর যদি মনে না থাকে তো হেই কামলা বলে আবার ব্যাখ্যা দিতে হবে। দুনিয়ার জমিনে অন্যায়ভাবে কোন মানুষ হত্যার সাথে যদি কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই হাশরের মাঠে উঠবে, তার কপালে লেখা থাকবে, কপালে কপালে আইসামির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মুহতারাম হাজরিন, মুহতারাম হাজরিন, কপালের এই সাইনবোর্ড দেখেই অন্যরা বুঝবে উনি হত্যা কাজে অংশগ্রহণ করেছিল।
আমি আবারও বলছি, আয়াত অনেক লম্বা, এই আয়াতের শানে নজুল অনেক লম্বা, আলোচনা হবে পরে, কিন্তু আজকে আমি একেবারে শেষ থেকে শুরু করছি। আল্লাহ সব বলবেন না একটু? আল্লাহ সব দেখেন, 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 সব দেখেন, সব দেখেন, সব দেখেন। একটু বাদ পড়বে এমন কোনো সম্ভাবনা আমার আল্লাহর কাছে নাই, 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 নাই। সব দেখেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে একা, মাঠে একা। আল্লাহ কো আমার পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ইন্নী আসমাউ ওয়া আরা, আমি সব দেখছি, আমি সব দেখছি, আমি সব শুনছি, টেনশনের কোনো কারণ নাই। ইন্নাকা আনতাল আলা, আজকে লড়াইয়ের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিজয়ী ঘোষণা করব। আল্লাহ সব দেখেন, সব দেখেন, বিশ্বাস হয়? আমি আপনাদেরকে আর উদাহরণ এত বেশি করে দেওয়া লাগবে না। আমি আশা করি এতটুকুতেই আপনারা বুঝেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। এবারে আসেন, রব্বে করিম সব 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 শুনেন, 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 দেখেনও শোনেনও। আল্লাহ বলেন, ওয়া ইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তোমরা যে কথা আওয়াজ করে বলো সেই কথা আল্লাহ জানেন। শুধু তা না, তা না, তা না, তোমরা হৃদয়ে যা গোপন করে রেখেছো এই মুহূর্তে এটাও আল্লাহ জানেন। আগামী 20 বছর পরে তোমার হৃদয়ে তুমি কি চিন্তা ভাবনা করবে রব্বে করিম সেটাও জানেন। আমাদের কলবে কিছু চিন্তা ভাবনা রানিং থাকে, এখন আছে, আবার 50 বছর পরে কি চিন্তা করবো এটা কিন্তু এখন আমরা কেউ জানি না। আমি কলব দিয়ে করবো এটা আমি জানি না, কিন্তু আল্লাহ কো বান্দা তুই জানোস না, আমি জানি। এবার বলেন তো দেখি, আমার আল্লাহর চোখের এরিয়া, আমার আল্লাহর কানের এরিয়ার বাহিরে যাওয়ার কোনো কি সুযোগ আমার কারো, আপনাদের কারো কাছে আছে? সাইয়েদনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন, বললেন মাছ খাওয়ার জন্য দেই নাই, তোর রিজিক দেই নাই, তোর খাবারের ব্যবস্থা করে দেই নাই পয়গম্বরকে দিয়ে, বরঞ্চ মেহমান পাঠাইছি পেটের ভিতরে যত্ন করে রাখবে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, মাছ সমুদ্রের তলদেশে দৌড়াদৌড়ি করে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের কানে আওয়াজ এসেছে, আওয়াজ আসছে গুনগুন 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 করে শব্দ হয়, কি জানি আওয়াজ শোনা যায়। আল্লাহর পয়গম্বর সাথে সাথে বলেন, মালিক গুনগুন করে কান্নার আওয়াজের মতো কি আওয়াজ শোনা যায়, এটা কোন আওয়াজ? আল্লাহ ডাক দেখো পয়গম্বর, আমার মাখলুক যারা সমুদ্রের তলদেশে আছে তারাও যে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আল্লাহু আকবার। হে মুসলমান, সমুদ্রের তলদেশে, সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক আছে না নাই? আগের দিনে মানুষকে বোঝানো বড় কঠিন ছিল। বিজ্ঞান যত আগাইছে, টেকনোলজি যত বেশি অ্যাডভান্স হয়েছে, ততই আমাদের পক্ষে বোঝানো বড় সহজ হয়েছে। সমুদ্রের তলদেশে এই কি জানি প্রশান্ত মহাসাগরের নিচে না কি, হ্যাঁ, মারিয়ানা ট্রেঞ্চ কোথায়? আটলান্টিক মহাসাগরে। আচ্ছা দেন, ঠিক আছে, আমি ঠিক করে নিলাম, আমার সন্দেহ লাগতেই পারে। তো দেখ, আটলান্টিকের তলদেশে মারিয়ানা ট্রেঞ্চ, এটা আরো গভীরতম, সবচেয়ে গভীরতম জায়গা। ওইখানে কি আছে সেখানেও আজ বিজ্ঞান গবেষণা চালাইছে, কি আছে কি না আছে, কি করতে পারে কি না করতে পারে। এই জন্য তাহলে বোঝা গেল সমুদ্রের তলদেশেও আমার আল্লাহর সৃষ্টি জগৎ নাই না আছে? তারাও কার ইবাদত করে? আস্তে কোন কার ইবাদত করে? সেইগুলো কি, সেইগুলোকেও আমার আল্লাহ দেখেননি না দেখেন না? তারা যে আওয়াজ করে সেই আওয়াজগুলো আমার আল্লাহ শোনেন কি শোনেন না? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ আসছে কানে, গুনগুন করে শোনা যায় কান্নার আওয়াজ। আল্লাহ কয়, এরা আমার সৃষ্টি জগৎ, মাখলুকাত আমার দরবারে কান্নাকাটি করে, এই কান্নার আওয়াজ তুমি শুনতে পেয়েছো। আল্লাহর পয়গম্বর আর দেরি করেন নাই। ওয়াদান্নুন ইযা বা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين
فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين আল্লাহর পয়গম্বর তিনটি অন্ধকারের ভিতরে ছিলেন। একটা হলো রাতের অন্ধকার, 2 নাম্বার হলো পানির নিচের অন্ধকার, 3 নাম্বার ছিল মাছের পেটের ভিতরের অন্ধকার। কয়টা? তিনটি অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর আওয়াজ করে আরেকবার বলেন, ওই পয়গম্বরকেও আমার আল্লাহ দেখেননি না? দেখেন না? সমুদ্রের তলদেশে মাছের পেটের ভিতরে রাতের অন্ধকারে আমার আল্লাহ পয়গম্বরকে যদিও দেখেন, তাহলে আমি আর আপনি এর চেয়ে আড়ালে যাইতে পারবো না। অবশ্যই আমাকে আপনাকেও আমার আল্লাহ কনা দেখেন ও মুসলমান, আল্লাহর পয়গম্বর ওই তিনটি অন্ধকারের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন। ফানাদা ফি যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ আর কোনো মাবুদ নাই। সুবহানাক, তুমি পবিত্র, তোমার পবিত্রতার ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের তলদেশে ওই তিনটি অন্ধকারের ভিতরে থেকে আমার পয়গম্বর আমাকে ডাকে, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ ওই আওয়াজটাও শুনেছি এবং তার আওয়াজের জবাব দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করেছি, আমি তার ডাকে সাড়া দিয়েছি। আর যা চাইছে ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাকে মাছের পেট থেকে মুক্তি দান করেছি। ও মুসলমান, মাছের পেটের ভিতরে একটা হজম শক্তি কাজ করে। অবশ্যই পেটের ভিতরে একটা হজম শক্তি কাজ করে। এখানে একজন পয়গম্বর প্রায় 40 দিন পর্যন্ত ছিলেন। 40 দিন, এক বর্ণনা, তাফসিরে আরো বিভিন্ন বর্ণনা আছে। 40 দিন পর্যন্ত ছিলেন, হজম হয়ে যাওয়ার কথা, পয়গম্বর হইলেন না। ও বন্ধুরা, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের জ্যোতি নষ্ট হয়ে যাওয়ার কথা হইল না। এমন নির্জন জায়গাতে থাকলে শরীরের পশম ঝরে যাওয়ার কথা, নখগুলো উঠে যাওয়ার কথা, কোনোটাই হইল না। হেফাজত করলেন কে? এই হজম শক্তি কাজ করে। পয়গম্বরের দেহ আস্তে আস্তে হজম হয়ে যাওয়ার কথা, চামড়া সাদা হয়ে যাওয়ার কথা, চুলগুলো পড়ে যাওয়ার কথা, চোখের জ্যোতি নষ্ট হওয়ার কথা, নখগুলো উঠে যাওয়ার কথা, কিন্তু একটাও উঠে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন ছিল তেমন ভাবে আমি ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাকে মাছের পেট থেকে অক্ষত অবস্থায় নাজাত দান করলাম। আওয়াজ করে আবারও বলেন, এই ক্ষমতাটা একমাত্র কার? আমার আল্লাহ মাছের পেটের ভিতরে পয়গম্বরকে রাখতে পারেন অক্ষত অবস্থায়। আমার আল্লাহ আগুনের ভিতরে মানুষকে রাখতে পারেন অক্ষত অবস্থায়। ও মুসলমান, তাহলে অবশ্যই ওই আল্লাহর গোলাম যদি আমরা হতে পারি, দুনিয়ার কোনো বাতিল আমাদের দিকে চোখ রাঙাইতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া শুনছি এবং তার দোয়ার জবাব দিয়েছি, মানে দোয়া কবুল করছি। আর দোয়া কবুল করে ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি আল্লাহ তাকে টেনশন মুক্ত করেছি, মাছের পেট থেকে অক্ষত অবস্থায় নাজাত দিয়েছি। আমার আল্লাহ এতটুকু পর্যন্ত বলে দিয়েই শেষ করে দেন নাই। শেষের অংশে আমাদের জন্য ওই সুসংবাদটা অব্যাহত রেখেছেন। রব্বে করিম কয় ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, হে আমার বন্ধুর উম্মতেরা, ইউনূস নবী পর্যন্তই আমার এই দয়া সীমিত না, সীমাবদ্ধ না। তোমরা ইমানদার যারা, তারা যদি আমার কাছে ইউনূস নবীর মতো ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকেও কিয়ামত পর্যন্তই নাজাত দিতে থাকবো। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ইউনূস নবীর মতোই আমি ইমানদারদেরকে নাজাত দিতে থাকবো। তাহলে দরজা আমাদের জন্যও বন্ধ হয়ে গেছে না খোলা আছে? খোলা আছে। তাহলে আমরা চাইবো কার কাছে?
আল্লাহর কাছে যদি চাইতে পারি, রব্বে করিমের ঘোষণা হলো, ওয়াদা হলো, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এমনইভাবে ইউনূস নবীর মতো করে ইমানদারদেরকে নাজাত দিতে থাকবো। মুহতারাম হাজরিন, আমার আলোচনার আজকে দুইটা কথাই ছিল। আমার আল্লাহর দুইটা গুণবাচক নাম, সামিয়া এবং বাসির। আমার আল্লাহ সব দেখেন এবং সব দেখেন এবং সব শুনেন। তাহলে এই কথাটা যেন আমরা সবাই নিজে নিজে একটু চিন্তা করি যে আমি যা করছি, আমি যা করতেছি, আমি যা করব, সব আমার আল্লাহ দেখেন, এবং আমি যা বলছি, বলতেছি, বলবো, সবগুলো আমার আল্লাহ। কাজেই আমার আল্লাহর এই নেটওয়ার্কের বাহিরে যাওয়া সম্ভব? তাই আসুন, কি করতে হইবে এখন? কি করতে হবে? এই দুইটার, তাহলে বলার ক্ষেত্রেও সাবধান, করার ক্ষেত্রেও সাবধান। বলার ক্ষেত্রেও সাবধান, হ্যাঁ একেবারে। বুখারী শরীফ এই কিতাবের নাম তো সবাই আমরা জানি, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে যত কিতাব আছে, কোরআন শরীফ হইল সর্ববিশুদ্ধ কিতাব, তারপরের বিশুদ্ধ কিতাবটির নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের শেষ শিরোনাম ইমাম বুখারী শেষ শিরোনাম বাঁধছেন, নির্ধারণ করেছেন পবিত্র কোরআনের আয়াত দিয়ে, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন ইনসাফের দাড়ি পাল্লা আল্লাহ নির্ধারণ করবেন, স্থাপন করবেন ইনসাফের পাল্লা। আর সেই আয়াতের পরে ইমাম বুখারী ব্যাখ্যা করতে গিয়ে লেখেন, ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজানু, ওয়া আন্না আ'মালা বানি আদম ওয়া কাওলুহুম ইউজানু। আদম সন্তানের আমল যেমন ওজন হবে, আদম সন্তানের কথাও ওজন হবে। হ্যাঁ, আদম সন্তানের আমলের যেমন ওজন হবে, কথারও ওজন হবে। ও বন্ধুরা, কথার যদি ওজন নাই হবে, তাহলে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে কেন? আর সওয়াব যদি হবে, তাহলে ওজন হবে না কেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওজন সওয়াবের পাল্লা যদি ভারী হয়, ওজন যদি বেশি হয়, ঠিকানা হবে জান্নাত, ঠিকানা হবে জান্নাত। পক্ষান্তরে যদি গুনার পাল্লা ভারী হয়, তাহলে ঠিকানা হবে জাহান্নাম। আর আমার নবীকে আল্লাহ আরো বোঝানোর জন্য, উম্মতকে বুঝাইবার জন্য নবীকে প্রশ্ন করে আমার আল্লাহ বলেন, ওমা আদরাকা মা হিয়া। হে নবী, আপনি কি জানেন হাওিয়া কোন জায়গার নাম? এটা কি আপনি জানেন? আবার আল্লাহ নিজেই বলেন, নারুন হামিয়া, এটা গরম আগুন। এটা আপনারা বলেন তো দেখি, আগুন কি ঠান্ডা হয়? আল্লাহ, আমি মনে বুঝাইতে পারছি না, আগুন কি ঠান্ডা না গরম? তো আল্লাহ আবার যে বললেন নারুন হামিয়া, এটা গরম আগুন। হাওিয়া কোন জিনিসের নাম? গরম আগুন। তো আগুন তো এমনি গরম, হ্যাঁ আগুন তো এমনি গরম। না না, আমরা আর আপনারা যতটুকু আগুন নিয়ে গবেষণা করেছি বা করি বা জানি বা জানছি, সেটা হলো আগুন লাগলে যেখানে লাগে এখানে পড়তে পড়তে আস্তে আস্তে ভিতরের দিকে যা। কথার কথা, আপনি আঙ্গুলটা দিবেন তো আপনার আঙ্গুলটাই পড়বে। আঙ্গুলটা আগুনের ভিতরে থাকলে আগুন আঙ্গুলটাই পড়বে, আপনার এখানে আর আসবে না। হ্যাঁ, আপনি দিলে যাবে, আস্তে আস্তে আসবে, সেটা ভিন্ন কথা। যতটুকু দিবেন ততটুকু মুহতারাম হাজিরিন উপর থেকে পুরে পুরে ভিতর দিকে যাবে। কিন্তু আমার আল্লাহ বুঝাইতে চান, দুনিয়ার যে আগুনের বৈশিষ্ট্য তোমরা জেনেছো, জানতে পেরেছো, আর আমি যে আগুনের কথা বলছি সেই আগুনের বৈশিষ্ট্য এক না। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন লাগবে উপরের চামড়া, শুধু চামড়া জ্বলবে না, চামড়া জ্বলবে যতটুকু, ভিতরের কলিজা জ্বলবে ততটুকু। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى وجيء يومئذ بجهنم। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লিখেছেন, জাহান্নামের কানেকশন যখন আমার আল্লাহ দরিয়া, সাগর, মহাসাগরগুলোর সাথে করে দিবেন, তখন তাপের কারণে সমস্ত পানি শুকিয়ে যাবে। তারপরেও যখন কানেকশন লাগানো থাকবে, তখন আর এই সমুদ্রগুলো আর সমুদ্র থাকবে না। একটা সময় গিয়ে জাহান্নামের আগুনের হিটে এটাও জাহান্নামের আগুনের অংশে পরিণত হয়ে যাবে। দুনিয়াতে আগুনে তো আগুন লাগলেই আমরা
পানি দেয়। ফায়ার সার্ভিস খবর দিলে তাদের কার্যক্রম, প্রথম কার্যক্রমটাই তো হলো আগে পানি দিয়ে নিবাও, আগে পানি দিয়ে নিবাও। পানি, আগুন নিবানোর অনেক ব্যবস্থা আছে, এর মধ্যে একটা হলো পানি, একটা হলো বালু বা মাটি, একটা হলো বাতাস। আগুনের পরিমাণ কম হলে, বাতাসের পরিমাণ বেশি হলে আগুন অস্তিত্ব হারিয়ে ফেলে। বালুও যদি আগুনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ছেড়ে দেওয়া যায় তাহলে অক্সিজেন বন্ধ হওয়ার কারণে আগুন নিভে যায়। পানি দিলেও আগুন নিভে যায়। ও মুসলমান, কিন্তু জাহান্নামের আগুন কোনো কিছু দিয়ে নিভবে না, বরঞ্চ এটার সাথে কানেকশন যেভাবেই লাগাইয়া দিবেন এটাই জাহান্নামের অংশে পরিণত হবে। যা দুনিয়ার আগুন লাগলে উপর থেকে পুড়ে ভিতরে ভিতরে যায়, ভিতরের দিকে যায়। আর রব্বে করিম বলেন না, জাহান্নামের আগুন চামড়া জ্বালাইবে যেমন, কলিজা জ্বালাইবে তেমন, বাহিরে জ্বালাইবে যেমন, ভিতরে জ্বালাইবে তেমন। এবার একটু আওয়াজ করে, একটু আওয়াজ করে সবাই বলবো, আমরা ওই জাহান্নামে আমরা কেহ যাইতে চাই? কেহ যাইতে চাই না, কেহই যাইতে চাই না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন। মহতারাম হাজরিন, মহতারাম হাজরিন, মহতারাম হাজরিন, তাহলে আল্লাহর কাছে এই জাহান্নাম থেকে পানা চাইতে হবে। আল্লাহর প্রিয় বান্দা, নেককার বান্দা বান্দি যারা, তারা তো সবসময়ই চায়, এর মধ্যে বিশেষ একটা সময়, এটা হলো রাতের শেষ ভাগ। ওই শেষ ভাগে উঠে উঠে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে উঠে মালিকের দরবারে দাঁড়ায়, নামাজে চলে যায় সেজদা, আর নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আর চোখের পানি ছেড়ে কান্দে, বলে মালিক রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও, আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায় দাও। ও মুসলমান, সেজন্য আমাদের এই দোয়া করা উচিত, এই দোয়া করা উচিত। একে তো দোয়া করবো আল্লাহ জাহান্নাম থেকে যেন বাঁচান, দ্বিতীয়ত যেই বদামল করলে জাহান্নামে যাওয়া লাগবে সেই কাজ তো আর করা যাবে না, কারণ আল্লাহ তো দেখেন শুনেন। তাহলে যেই কাজ নীরবে হয় এটাও আমার আল্লাহ দেখেন, যেই কাজ আওয়াজ করে হয় সেটাও আমার আল্লাহ শুনেন। শুনেন শুনেন, তাহলে আল্লাহ সব শুনেন এবং আল্লাহ সব দেখেন। অতএব যেই আল্লাহর এই শ্রবণ শক্তির এরিয়ার বাহিরে যাওয়া যাবে না, যেই আল্লাহর দৃষ্টি শক্তির বাহিরে যাওয়া যাবে না, সেই আল্লাহর চোখের সামনে, সেই আল্লাহর শ্রবণ শক্তির এরিয়ার ভিতরে কোনো গুনাহের কাজ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।